আসসালামু আলাইকুম। নতুন একটি দেশ পেলাম, নতুন একটি দিন পেলাম, নতুন করে আবার বাঁচার সুযোগ পেলাম, নতুনভাবে একটি স্বাধীন দেশ পেয়ে গেলাম। এখন গেটটা খুলছি, একটু বাইরে কাজ আছে, চলেন যাই। ও মা, কি আজব বিষয়, এই লালু এখানে? ও লালু হচ্ছে ওর নাম। বাইরে মনে হয় বেশি হাঙ্গামা হই হুল্লোড় হচ্ছে, যে কারণে ওর ঘুমের ডিস্টার্ব, আর ও এই জন্য এখানে এসেই ঘুমাচ্ছে। যাই হোক, ও ওর মতো ঘুমাক, আর আমি আমার কাজটা সেরে আসি। আজকে কচু ভর্তা করব, সেই জন্য কিছুই না, কচুগুলো ধুয়ে প্রেসার কুকারে 3-4টা সিটি দিয়ে নিয়েছি। আজকে এই ভিডিওটা করে দেখানোর একটাই উদ্দেশ্য, যে আমি দেখেছি অনেকেই আছেন কচু ভর্তা করার জন্য কচুটা আগে ছিলে নেয়, তারপরে প্রেসার কুকারে সিদ্ধ হতে দেয়। এক্ষেত্রে আমার কাছে মনে হয় এই কাজটা অনেক কষ্টদায়ক হয়ে যায়। সেই কষ্টটাই যেন সহজে করা যায়, সেই জন্য ভিডিওটা করা। সেই জন্য কচুতে অনেক মাটি থাকে, তাই বাইরে থেকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে দেখেন যে কি সুন্দরভাবে ইজিলি খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। একদিন আমি কচু ভর্তা করব বলে কচুটা আগেই ছিলে নিই, তারপরেই সিদ্ধ হতে দিই। এক্ষেত্রে আমার হাত কেন জানি খুবই চুলকেছিল সেই দিন। তারপর থেকেই এইভাবে এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করি। তারপরে সবগুলো ছিলে নিয়ে ভর্তার মতো ম্যাশ করে নিই কচুগুলো, এবং সঙ্গে 3-4টা শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিই, একদম যেভাবে আলু ভর্তা করি ঠিক সেই রকম। এখানে শুকনো মরিচের বদলে কাঁচা মরিচ দিয়েও ভর্তা করা যাবে, কিন্তু কচু জিনিসটা তো অনেকাংশ ক্ষেত্রে মুখও ধরতে পারে, সেই জন্য এই শুকনো মরিচে ভর্তা করলে অতটা বোঝা যায় না। এছাড়াও টেস্টের দিকে যদি বলতে যাই, শুকনো মরিচ দিয়েই কচু ভর্তাটা বেশি টেস্টি লাগে। এখানে রান্না করে নিয়েছি রুই মাছের ভুনা, আবারও চলে আসলো কচু ভর্তা এবং করলা আলু ভাজি। এখন গুরুত্বপূর্ণ একটা কাজ করতে চলে আসছি। যে কাজটা করার আগে এখানে আমি প্লাস্টিক বিছিয়ে নিয়েছি সুন্দর করে, কারণ এখন যে মেহেদি গাছটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এখন সেই মেহেদি গাছটা টবে লাগিয়ে দিব। টবে যেই ফুটাগুলো দেখলেন সেগুলো ফার্স্টে করে নিয়েছি, সবগুলো ফুটা না করলেও চলবে। মেহেদি ইউজ করা আমার 7 দিনের মতো হয়ে যাবে, আর এই 7 দিন যেই পাতাগুলো যেই ডালপাল থেকে ছিঁড়ে নিয়েছি, সে ডালপালাগুলো একত্রে সব পানিতে আমি এইভাবেই ভিজিয়ে রেখেছি, যার ফলে দেখেন কি সুন্দরভাবে সব লতা পাতাগুলো বের হয়েছে। এখানে সব চিকন ডাল হোক মোটা ডাল হোক সবগুলোই আমি পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ এখানে তার আমার জানা নাই যে কোন ডাল থেকে আসলে পাতা বের হবে, সেই জন্যই আমি সবগুলোই এইভাবেই ডুবিয়ে রেখেছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকেও পাতা বের হয়েছে এবং উপরেও বের হয়েছে, এছাড়াও আরও ক্ষুদ্র ক্ষুদ্র পাতা বের হয়েছে, যেটা দেখানো সম্ভব হচ্ছে না। এই মেহেদি গাছের মেহেদি পাতার অনেক গুণাগুণও রয়েছে এবং মাথাতে দিলে সেটা চুলের জন্য অনেক উপকারী, আর আমি সাধারণত চুলেই ব্যবহার করে থাকি। চলেন তাহলে ঝটপট গাছটা লাগিয়ে নিই। মাটি তোলার কাজে আজকে আমি একটা চামচ ব্যবহার করেছি, আর সেই চামচের সাহায্যেই টবে মাটি দিচ্ছি। মাটিগুলো দেখছি অনেক শক্ত, যার জন্য আমি টবে মাটি দিচ্ছি আর পানি স্প্রে করছি, কারণ শক্ত খড়খড়া মাটিতে তো আর গাছ লাগানো যাবে না। বিসমিল্লাহ। এইভাবে একের পর এক আমি চামচ দিয়ে মাটি দিচ্ছি আর ওয়াটার বোতল দিয়ে পানি স্প্রে করছি। আমার কাছে কথা হচ্ছে, যেই গাছগুলো পানিতে ডুবিয়ে রাখাতেই পাতা বের হয়েছে,
যদি মাটিতে দেওয়াতে যদি পাতায় না বেরোয় তাহলে কি হলো আর। সেজন্যই খুব যত্ন সহকারে গাছটা লাগিয়ে নিচ্ছি। দেখে আসি গাছটার ফাইনাল লুক। ওয়াও, মাশাআল্লাহ, আজকে দেশ স্বাধীন হয়েছে এবং সেই সাথে পতাকার মাঝখানে যে লাল বৃত্ত সেই রঙের টবে মেহেদি গাছটা উদ্ভাবন করে দিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।